ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে দ্বিতীয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সরকারের প্রায় ৭৫ কোটি টাকা ক্ষতির অপরাধে মামলা করা হয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কৌসার আমির আলীর বিরুদ্ধে। নানাভাবে আলোচিত সমালোচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার বিরুদ্ধে ব্যাংক শেয়ার বাজার থেকে অর্থ লুটপাটের অভিযোগ, জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত বছরের ৩ নভেম্বর মামলা করে দুদক। সে ঘটনা তদন্তে সোমবার দ্বিতীয় দিনের মতো রিমান্ডে আনা হয় সালমান এফ রহমানকে। এদিকে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী সহ দুজনের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অমান্য করে ডাটা সেন্টার নির্মাণের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। পরস্পর যোগসাজশে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং প্রধান প্রকৌশলী তারা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অমান্য করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। তার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের দুজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন দুজন কর্মকর্তাকে। ডিএনসিসির প্রধান প্রকৌশলী জনাব ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তাদের আজকে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদের চলমান অনুসন্ধানের বিষয়ে তথ্য জানার জন্য তাদের ডাকা হয়েছিল। এর আগে রোববার ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। আরো 4টি টোটাল 7টি আমরা লাইব্রেরি আমরা তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।